ধর্ষকের বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দিতে আইনমন্ত্রীর নির্দেশ। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, দ্রুত সময়ে দেওয়া হবে প্রতিবেদন। দেশ জুড়ে ক্ষোভ। এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব এক সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। জুন মাস থেকে বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ শতকরা 29% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব বিতরণ কোম্পানিগুলোর। তীব্র বিরোধিতা নাগরিক সমাজের। বিদ্যুতের দাম কি কি করলে কমানো যেতে পারে? সেটা যদি বাড়ানো হয় তাহলে এইটা আমাদের এই স্টিল শিল্পকে একটা ধ্বংসের দিকে নিয়ে যাবে। সরকার জনগণের কল্যাণ নিশ্চিত করবে, বিদ্যুৎ খাতে সে কোনো ব্যবসা করতে পারবে না। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করার রিট খারিজ। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি 9 জুন। এই রিট পিটিশনের মাধ্যমে এই ধরনের পিটিশনের ভিত্তিতে সরকারের মুখোমুখি বিচার বিভাগকে দাঁড় করানোর একটা প্রক্রিয়া হতে পারে, সেটিও একটা অবজারভেশনের, আদালতের অবজারভেশনের মধ্যে আছে। যশোর, কুষ্টিয়া ও মেহেরপুরে কুরবানির পশুর হাটে বেড়েছে ক্রেতা। সীমান্তে অবৈধভাবে গরু প্রবেশ ঠেকাতে প্রস্তুত প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সতর্কতা তো আরও বাড়ানো হয়েছে আমাদের সাইড থেকে। শূন্য লাইনে টহল আমরা আগের চাইতেও বাড়িয়েছি। অ্যাটলিস্ট কুষ্টিয়ার এই সীমানা দিয়ে গরু প্রবেশ করা সম্ভব। ঈদ উল আজহায় ভারতের পশ্চিমবঙ্গে গরু বিক্রি ও কুরবানিতে নিষেধাজ্ঞা আরোপ বিজেপি সরকারের। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন হিন্দু খামারিরা। ফুটবল বিশ্বকাপে 26 সদস্যের দল ঘোষণা করেছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ইউলিয়ান নাগলসমানের স্কোয়াডে থাকছেন 40 বছর বয়সী ম্যানুয়েল নয়ার।